তুফান সিনেমার বিরুদ্ধে এবার উঠলো নকলের অভিযোগ। আমরা বাঙালি জাতি কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না, এটারই যেন প্রমাণ দিলেন কিছু সংখ্যক নামধারী সুশীল যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন। আসলে তারা ভালোবাসেন না, তারা বাংলা চলচ্চিত্রকে নিয়ে সমালোচনা করতেই ভালোবাসেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারাই তুফান সিনেমার পোস্টার নিয়ে কিংবা তুফান সিনেমার টিজার নিয়ে রীতিমতো কেজিএফ অ্যানিমেলের সাথে মিলিয়ে ফেলছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? তুফান সিনেমার বিরুদ্ধে নকলের একটি ভয়াবহ অভিযোগ উঠেছে। তুফান সিনেমা নাকি নকল। কেজিএফ এবং কি অ্যানিমেল কে অনুসরণ করে পরিচালক রায়হান রাফি তার গল্পের থিম এগিয়েছে, তার গল্পটি লিখেছে, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ। তো তাদেরকে বলতে চাই, আমরা জানি বাঙালি জাতি কুত্তার পেটে কি হজম হয় না, আর আমরা বাঙালি জাতি, আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। ভালো কিছু করলে ভালো কিছু বাংলা চলচ্চিত্রকে দেওয়ার চেষ্টা করছে পরিচালক রায়হান রাফি, মেগাস্টার শাকিব খান, সবাই মিলে একটা ভালো সিনেমা দেওয়ার চেষ্টা করছে। যেখানে হচ্ছে টিজার মুক্তি পাওয়ার পরে চারিপাশে একদম আলোচনার তুঙ্গে পজিটিভ রিভিউতে, তার ফাঁকেই কিছু বেয়াদব, কিছু বদমাইশের আবির্ভাব ঘটেছে যারা সিনেমাটাকে রীতিমতো নকলের অভিযোগ দিচ্ছে। শাকিব খানের ড্রেস আপ, শাকিব খানের গেট আপ, শাকিব খানের গাড়ি, শাকিব খানের সিগারেট খাওয়ার স্টাইল, শাকিব খানের ঘড়ি, শাকিব খানের লাইটার, যা ইচ্ছা তা নিয়ে তারা বলতেছে যে তুফান একটি নকল সিনেমা। এটা কি নতুন করে দেখার কি আছে? আরে ভাই, তোদের যদি হিম্মত থাকে এরকম একটা প্রোডাক্ট বানায় দেখা না, তোদের যদি সেই সৎসাহসটা থাকে, তোদের যদি এরকম বাজেট থাকে, পোতা থাকে, হ্যাডম থাকে, এরকম একটা তুফানের মতো প্লট বানায় দেখা না, একটা প্রোডাক্ট বানায় দেখা না, এরকম একটা গল্প বানানা, একটা সিনেমা বানানা, বানায় দেখাস না। একটা 1 মিনিট 21 সেকেন্ডের টিজারে যা দেখাইছে, যে ঝলকটা দেখাইছে, রীতিমতো 10 নম্বর সিগন্যাল বাংলাদেশে জারি হয়ে গেছে। রীতিমতো বাংলা ভাষাভাষীর মানুষের মাঝে 10 নম্বর সিগন্যাল জারি হয়ে গেছে এই সিনেমার টিজার দেখে। মনে হয় না এক বাক্যে যেটা বাংলা চলচ্চিত্র কিংবা বাংলাদেশের সিনেমা। যেই দেশের সিনেমা বাজার 60 থেকে 70 লক্ষ টাকা, সেই দেশের সিনেমা এত আপডেট, এতটা আপডেট হইতে পারে সেটা মানুষ কল্পনা করতে পারে নাই। যেখানে অগন্তি বাজেট রাখা হয়েছে, যেখানে অফুরন্ত বাজেট, অফুরন্ত আর্টিস্ট, অফুরন্ত সকল কিছু রাখা হয়েছে এই তুফান সিনেমাকে ঘিরে, যেখানে সিনেমা হল মালিকরা রীতিমতো লাইন দিচ্ছে এই সিনেমাটার জন্য, রীতিমতো অগ্রিম হল বুকিং করা শুরু করে দিয়েছে। টাকা যাই লাগুক তার সিনেমাটা নিতে চায়। সেখান থেকে এই যে তোরা এই যে বাংলা চলচ্চিত্রকে একটা মিক্স একটা প্রতিক্রিয়া তোরা দিচ্ছিস, ঠিক আছে? এই যে মিক্স একটা প্রতিক্রিয়া তোরা দিচ্ছিস, ঠিক আছে? এইটা কিন্তু খুব খারাপ একটা জিনিস হচ্ছে ভাইয়া। এটা খুব খারাপ হচ্ছে, এটা খুবই খারাপ হচ্ছে এবং জঘন্য হচ্ছে। এটা খুবই জঘন্য হচ্ছে, এত বড় জঘন্য হচ্ছে যেটা আসলে বলে বোঝাতে পারতেছি না। এতটা ভয়াবহ জঘন্য কাজ হচ্ছে। সো এটা হচ্ছে রীতিমতো নোংরামি। একটা ভালো প্রোডাক্ট, একটা ভালো সিনেমা, একটা ভালো কাজ, তো আমরা ভালো কাজের প্রশংসা না করে যখন সমালোচনা করি, তখন আসলে রীতিমতো খুব খারাপ লাগে। সিনেমাটার এখনো কিছুই রিভিল হয় নাই, একটা টিজার লঞ্চ করা হয়েছে, তার ফাঁকেই তোদের মতো কিছু আবাল যারা হচ্ছে বাংলা সিনেমা নিয়ে সমালোচনা করছিস, তোদেরকে যদি তামিল, তেলেগু কিংবা বলিউড থেকেও যদি টেকনিশিয়ান নিয়ে শাকিব খান নিয়ে কাজ করে, তোদের পেটে ভাত হজম হবে না। তোদের মূলত টার্গেট হচ্ছে শাকিব খান। তোদের এত ঈর্ষান্বিত হচ্ছে কেন? তোদের এত হিংসা হচ্ছে কেন ভাই? তোদের এত হিংসা কেন? একটা ভালো প্লট, একটা ভালো গল্প, একটা ভালো সিনেমা, যে সিনেমা হচ্ছে ইন্ডাস্ট্রিকে লাইফ টাইম সাপোর্ট দিবে, এই পথটাই তারা এই প্রসেসিং এ হাঁটতেছে। যেটার চ্যাপ্টার হবে, যেটার 1, 2, 3, 4, 5 এরকম সিকোয়েন্স আকারে সিনেমাটা নির্মাণ হচ্ছে, কেউ ওরকম ভাবেই গল্পটাকে আগানো হয়েছে, কেউ ওরকম ভাবেই গল্পটা লেখা হয়েছে, একটা সিরিজ আকারে একটা কাজ করার পরিকল্পনা চলছে। সেখান থেকে একটা টিজার মুক্তি দেওয়ার পর রীতিমতো ইয়াস, বক্কর চক্কর কার সাথে মিলাই ফেলাইতেছস তোরা, বুঝলাম না কিছু। তোদের মাথায় যে কি আছে সত্যি 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 বিস্ময়কর। আমি বুঝি না, এরা কি বাংলা সিনেমা প্রেমী না বাংলা সিনেমা হেটার্স? এরা কি আসলে? নিজের দেশেরটা খেয়ে, নিজের দেশেরটা পরে, নিজের দেশের সকল কিছু ভোগ করে, নিজের দেশের অক্সিজেন ভোগ করে, নিজের দেশের তৈরি করা খাবার খেয়ে এরা নিজের দেশের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, এদের বিরুদ্ধে তো আইনগত স্টেপ নেওয়া উচিত। একটা বাংলা চলচ্চিত্র, একটা চলচ্চিত্র না এটা, এখানে অনেক জনের রুটি রুচি জড়িত, এখানে অনেক জনের রুটি রুচি জড়িত। একটা প্রডিউসারের যেরকম টাকা জড়িত, একজন ডিরেক্টরের শ্রম জড়িত, ম্যাক্সিমাম আর্টিস্ট স্বয়ং মেগাস্টার শাকিব খান সহ তাদের মেধা, পরিশ্রম, শ্রম সবকিছু জড়িত।
একটা সিনেমাটাকে না দেখেই 1 মিনিট 21 সেকেন্ড একটা টিজার দেখে যেভাবে জাজমেন্ট করা হচ্ছে, যেভাবে এটাকে, আরে বেটা মানে আমার তো গালি দিতে মন চাইতেছে, বাট কমিউনিটি গাইডলাইনের কারণে গালি দিতে পারতেছি না। একটা ভালো প্রোডাক্ট নিঃসন্দেহে তুফানের যে সুনামি, তুফানের যে ঝড়, 10 নাম্বার বিপদ সংক্ষেপ কিন্তু এখনো চলতেছে বাংলার মাটিতে। একটা ভালো প্রোডাক্ট, একটা ভালো সিনেমা, ভালোভাবে কাজ হচ্ছে, এখনো সিনেমা শুটিং ফ্লোরে, সেখান থেকে একটা টিজার লঞ্চ করা হয়েছে, সেটা নিয়ে তোদেরকে সমালোচনা করতে হবে, এটা কেমন, এটা কোন ধরনের মানে বুঝবানের কাজ, কিংবা এটা কোন ধরনের খুব ভালো মানে খুব মন মানসিকতার কাজ, এটা আসলে বুঝতে পারতেছি না। আসলে এটা কি হচ্ছে আসলে, এটা কি হচ্ছে? এগুলো নোংরামি ছাড়া আর কিছু হচ্ছে না, এগুলো স্বয়ং ডাইরেক্ট নোংরামি হচ্ছে, নোংরামি ছাড়া আর কিছু হচ্ছে না। একটা ভালো চলচ্চিত্র, একটা ভালো সিনেমা, একটা ভালো বাংলা সিনেমা, রাফি ভাই কিন্তু বলেছে যে আমি কেজিএফ এর মতো করতে চাই, পুষ্পার মতো করতে চাই, বাহুবলীর মতো করতে চাই। তার মানে কি উনি ওই থিমগুলো নিয়ে কিংবা ওই স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছে? সেটা কি হয় কখনো? সেটা পসিবল? এটা রায়হান রাফি, বুঝতে হবে। ওনার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা টোটালি ইউনিক, নতুন চিন্তা ভাবনা, সবকিছুই নতুন। মানে এখানে পুরানের কিছু নেই, সকল কিছু নতুনত্ব আছে, এখানে পুরানের কিছু নাই। সো আপনারা যারা সম্মান দিয়ে বলছি, যারা সমালোচনা করছেন, ডেফিনেটলি আপনারা সমালোচনা করবেন, বাট একটা ভালো সিনেমা, একটা ভালো প্রোডাক্ট, এটাকে আপনারা এভাবে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না, সে রাইটস আপনাদের নাই। একটা প্রডিউসারের টাকা নষ্ট করতে, আর তুফান তোদের মতো ছেলাবেলা চ্যাঙ্গু ব্যাঙ্গু কিছু কইলেই কি আর না হইলে কি আর কি, রিভিউ দিলেই কি আর না দিলে কি, এগুলো কিছু যায় আসে না, এগুলোতে কিচ্ছু যায় আসে না, কারণ তুফানের মধ্যেই চলবে। তুফানের যে ঝড় শুরু হয়েছে, এই ঝড় যে কই গিয়ে থামবো এটা আসলে বলার বাহিরে, ঠিক আছে? এই ঝড় যে কোথায় যাবে, এই ঝড় যে মানে কোন দিকে এটা মন নিচ্ছে, সেটা আমরা বুঝতে পারতেছি, যে নতুন করে বোঝার কিংবা বলার কিছু নাই। সো তুফানের গতি দিয়ে যাবে, তুফানকে কেউ থামাতে পারবে না। সো যারা নকলের অভিযোগ চলছেন, যারা নকল করছেন, তাদেরকে বলতে চাই, দয়া করে আগে সিনেমাটা দেখবেন, তারপরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিবেন। আপনাদের রিভিউ দেওয়ার অবশ্যই অধিকার আছে, স্বাধীন দেশে বসবাস করেন আপনারা, কিন্তু কোনো উত্তর কোরিয়া সাউথ কোরিয়াতে বসবাস করেন না যে চাইলে আপনাকে সরকার গলা টিপে ধরবে। সো সেখান থেকে অবশ্যই নিজ দেশের সংস্কৃতিকে ভালোবাসতে শিখেন, নিজ দেশের ভাষাকে ভালোবাসতে শিখেন, তাহলেই ভালো হবে। বাট না জেনে না বুঝে একটা টিজার দেখে এটাকে নকল বলা যাবে না। এটা এফডিসি ঘরানার পরিচালক নয়, কিন্তু এফডিসি থেকে পরিচালক উঠে আসা নাই। ওকে, সো যারা সমালোচনা করছেন সম্মান রেখেই বলছি, প্লিজ এগুলো বাদ দেন, এগুলো দয়া করে বাদ দেন, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন ভাই, চরম বিপদে পড়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।